আমি অবস্থান করছি রূপগঞ্জ, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ঠিক ভবনের সামনে। আপনারা জানেন যে গত 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে দেশের একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, যেখানে খোদ পুলিশরাই নিরাপত্তাহীনতায় ছিলেন। তারা তাদের কর্মস্থল ফেলে তাদের বিভিন্ন দাবি দেওয়ার মুখে কর্মস্থল থেকে সরে যান। তবে এই রূপগঞ্জ, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এই থানা অন্য অন্য দেশের থানা এবং সরকারি ভবনের তুলনায় এই অঞ্চলে হামলার ঘটনা তেমন ঘটেনি। ফলে রূপগঞ্জের অবস্থাটা পুলিশের জন্য সুন্দর পরিবেশ হলেও আজ প্রায় 6 দিন কেটে যাচ্ছে, এখনো এই থানার কার্যক্রম শুরু হয়নি। এতে এখানকার যেই নাগরিক সেবা, যারা পুলিশের সেবা নিতে আসছেন, তারা পড়ছেন বিড়ম্বনায়। রূপগঞ্জ থানাতে কোনো পুলিশ নেই, কিছু নেই। গেটে অনেক ডাকাডাকি করার পরে একটু সারা মিলছিল, তারপরে ভিতরে যাওয়ার পরে বললো এখন কোনো পুলিশ নেই, কোনো কার্যক্রম হবে না, বন্ধ, থানাতে কোনো লোকজন নাই। অনেক দূর থেকে আইসি, এই বীর হাঁটাবো থেকে ভোগান্তিতে আছি আমরা সাধারণ মানুষ। এই আসছি পুলিশ ভেরিফিকেশনের কাগজের জন্য, এটা ইমার্জেন্সি দরকার। এখন থানাতে কোনো লোক নাই, আমরা কোনো কিছু পাইতেছি না ভেরিফিকেশনের জন্য। এখন পুলিশ বলতেছে যে থানার কিছু লোক আছে, বলতেছে 2 দিন পরে আসার জন্য। যে এখনও অনেক থানা চালু হয় না, যে কারণে থানা কার্যক্রম বন্ধ আছে। আপনারা জানেন 5 তারিখের পর থেকে একটা অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে, একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমাদের অনেক সদস্য থানা থেকে নিরাপদ স্থানে অবস্থান করতেছে। তো এখনও তারা পুরোপুরিভাবে আমাদের থানায় ফিরে আসে নাই, এবং নিরাপত্তার সাথে আমরা আমাদের অস্ত্রগুলি আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর কাছে জমা দিয়েছি, এবং আমাদের পর্যাপ্ত গাড়িও নাই যেই গাড়ির মাধ্যমে আমরা এই টহল ডিউটি করব, এবং পর্যাপ্ত ফোর্স অফিসারও নেই। তবে আশা করার বিষয় হলো সবাই আসতে শুরু করেছে, ফিরতে শুরু করেছে। তবে যেটুকু বলতে পারবো, আমাদের থানার পরিবেশ এখন অনেক ভালো, এবং আমাদের থানাতে আশা করি এ ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি এবং হবেও না। আসলে সত্যিকার অর্থে বলতে গেলে আপনারা জেনে থাকবেন 5 তারিখ থেকেই আমরা রূপগঞ্জ থানা ভবন সহ রূপগঞ্জের এই আনাচে কানাচে যত সরকারি স্থাপনা, প্রশাসনিক কার্যালয় আছে, আমরা রূপগঞ্জ থানা বিএনপি পরিবার, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আমরা প্রতিটি এলাকায় পাহারা বসাচ্ছি, কোনো রকম যাতে কোনো ভয়ভীতি, কোনো ধরনের এই বিশৃঙ্খলা যেন না করতে পারে সে বিষয়ে আমরা সর্বোচ্চ সজাগ রয়েছি। আপনারা এর আগেও একদিন এসেছেন, আপনারা দেখেছেন আমরা পাহারারত ছিলাম। আমরা দিনে রাতে সব সময় আমরা এই থানা ভবন, এছাড়া অন্যান্য যত হসপিটাল, তারপরে সাব রেজিস্ট্রি অফিস রয়েছে, এছাড়া আপনারা ওই নদীর ওই পারে আমাদের উপজেলা পরিষদ রয়েছে, আমরা সব জায়গায় সর্বোচ্চ সতর্ক অবস্থান রয়েছি। আপনারা জেনে থাকবেন পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিছু ঘটনা ঘটলেও আমাদের রূপগঞ্জ উপজেলা অনেকটাই শান্ত রয়েছে। কারাগারি স্থাপনা, প্রশাসনিক এই ভবনগুলোতে এবং প্রশাসনিক কর্মকর্তাগুলোতে কোনো আতঙ্ক তো বিরাজ না করে, তারা যেন এই আগের মতো সগৌরবে এই জনগণের সেবা দিতে পারেন, তার জন্য যা কিছু দরকার আমরা কাজ করে চলেছি। তিনি হচ্ছেন রূপগঞ্জ থানার ইন্সপেক্টর ইন্টেলিজেন্স মুস্তাফিজুর রহমান। আমি ওনার কাছে জানতে চাইবো, এই যে রূপগঞ্জ থানায় কার্যক্রম বন্ধ, মানুষ সেবা পাচ্ছে না, তো এই সেবা প্রাপ্তিতে কতদিন নাগাদ এই সমস্যাটা কাটবে বলে মনে হচ্ছে, এবং সার্বিক পরিস্থিতি যদি আমাদের জানান। ধন্যবাদ সবাইকে নাগরিক টিভির আমাদের পক্ষ থেকে। আসলে আপনারা জানেন যে দেশে একটা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। এর পাশাপাশি আমাদের অনেক পুলিশ ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা আতঙ্কের মধ্যে আছি। আমরা আশা করি কিছুদিনের মধ্যে এই শান্তি ফিরে আসবে দেশে, এবং আমরাও কাজ করব। আমরা জানি যে আমাদের কারণে নাগরিক সেবা বিঘ্ন ঘটছে এবং জনগণ সেবা পাচ্ছে না, যেন আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু এই দেশের 18 কোটি মানুষের মতো আমরাও এই দেশের নাগরিক এবং এই দেশের ভোটার। আমাদেরও মনে কষ্ট আছে, আমাদেরও দুঃখ আছে, এবং আমাদেরও কিছু দাবি দাবা আছে। আমরা কাজ করতে আগ্রহী, আমাদের জুনিয়ররাও আগ্রহী। বাট আজকে হয়তো বিকালে একটা সুসংবাদ পাবো। মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের পুলিশের মিটিং আছে আজকে অ্যাসোসিয়েশনের। এই মিটিংয়ের মাধ্যমে আশা করি একটা সমাধান আসবে, এবং অচিরেই আপনারা একটা ভালো রেজাল্ট জানতে পারবেন, এবং আমরা সেবা দিতে প্রস্তুত আছি।